এই হচ্ছে মন্দিরের একদম সামনের সাইডটা। এটা আর কি 2 নম্বর গেট, আর 1 নম্বর গেটটার সাইডটা এখন বন্ধ করা আছে। আর কুপন কাটার জন্য কতটা ভিড় শুধু দেখো এখানে। এই আছে গোশালার পুরো ভিতরটাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির, এখানে ভাড়া একদমই কম। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর আমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো, বোর্ডে দেখাচ্ছে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আজকের রবিবার, তা সানডে, সেই লেভেলের ভিড় আজকে কৃষ্ণনগর সিটি লোকালেই। কৃষ্ণনগর দেখা হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকালে গিয়ে। এখন গাড়িতে উঠে যাই, দেখা হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশনে গিয়ে। এখন এই আমাদের আজকের ট্রেনে এটাই যাব। আর দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, কৃষ্ণনগর সিটি লোকালে গিয়ে আবার দেখা হচ্ছে। এর ওখান থেকে কিভাবে যাব ফুল ভিডিওটা এনজয় করতে থাকো। একটু সামনের দিকে এগিয়ে যাবো, কারণ ওখান থেকে অনেকটা ব্যাগে পিছুতে হয়, তার জন্য একটু সামনে এগিয়ে যেতে হবে। অবশেষে মায়াপুর যাওয়ার যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি। মায়াপুর ঘাটে যাওয়ার সময় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে এখানে অনেক টোটো অটো পেয়ে যাবে, ভাড়া 30 টাকা। স্বরূপগঞ্জ ঝুলরঘাট, স্বরূপগঞ্জ ঝুলরঘাট যাবো যে অটো টোটো এখানে অনেক কিছু আছে। এদিকে মোটামুটি সেখানে যাওয়ার এখানটা ডাইরেক্ট মন্দিরও নিয়ে যাচ্ছে, ভাড়া 50 টাকা। এবার অটোয় উঠে ঘাটে গিয়ে আমরা আবার কথা হচ্ছে, ঘাটে গিয়ে আবার কিভাবে ঘাট পার হয়ে ওখান থেকে যাবো সেই ভিডিওটা আবার দিচ্ছি। তো রাস্তায় ভিড়টা দেখো, যে এখানে শুধু মন্দির যাওয়ার জন্য যে কতটা অটো টোটো দাঁড়িয়ে আছে, আর শুধু সবাই হাঁটছে নবদ্বীপ আর মায়াপুর, মায়াপুর ঘাট নবদ্বীপ। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা এই হুলোর ঘাটে আসলাম। আর যে টোটো এসছি দাদা মানে টোটো রিজার্ভেও নেয়, আবার মানে রিজার্ভে নিয়ে খুব সুন্দরভাবে মায়াপুরটা পুরো ঘুরিয়ে দেখায়। আর স্টেশন থেকে পুরো মায়াপুর ইস্কন পর্যন্ত পুরো ঘুরিয়ে দেখাবে। আবার যদি কেউ স্টেশন থেকে ইস্কন মন্দির এই ঘাট পর্যন্ত আসতে চাও, মায়াপুর ঘাট, তাহলেও দাদা খুব সুন্দরভাবে আর কি নিয়ে আসে, যদি কেউ রিজার্ভও করতে চাও। আর যদি কেউ কাটা ভাড়ায় প্যাসেঞ্জার আসতে চাও তাহলে ভাড়া 30 টাকা। এবার দাদা আর কি ফোন নাম্বারটা বলছে, আমি স্ক্রিনে বসিয়ে দেবো, ডেসক্রিপশনে তো থাকবেই। বলুন ভাড়া কেমন আর কত সময় লাগবে? টোটোয় আধা ঘন্টা লাগবে। আচ্ছা, ভাড়া 30 টাকা। আচ্ছা, মনে করো যে টোটোয় 3-4 জন একসঙ্গে আসবে, তখন আর কি ভাড়াটা কেমন হবে রিজার্ভে গেলে? হ্যাঁ হ্যাঁ, সাইট সিনও করিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম 700 টাকা ভাড়াটি এভারেজ ধরা হয়। আচ্ছা, মানে স্টেশন টু স্টেশন পিক আপ ড্রপ। আচ্ছা আচ্ছা, ঠিক। মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। এসে গেলাম মায়াপুর যাওয়ার স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এখান থেকে বোট করে ওপারে যেতে হবে। পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ মায়াপুর যাওয়ার যে ঘাট, ঘাটে এখনো টিকিটের মূল্য মাত্র 3 টাকা। 3 টাকায় আমরা এপার থেকে ওপারে যাব, মানে হুলোর ঘাট থেকে ওপারে মায়াপুর ঘাট পর্যন্ত যাব, ভাড়া 3 টাকা। এবার মানে ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি যে ঘাটটা কিরকম। যারা হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া থেকে আসতে চাচ্ছ, তারা জলঙ্গি আর ভাগীরথী নদীর একদম মিলিত যে কালার, জলের যে কালার ডিফারেন্ট, সেটা ওখান থেকে দেখতে পাবো যারা ব্যান্ডেল, কাটোয়া থেকে আসতে চাচ্ছ। আর এই আমাদের ঘাট, এখান থেকে আমরা ওই পারটায় যাব, মানে আমরা এই জায়গাটায় যাব, ভাড়া 3 টাকা। ওই পারে গিয়ে এবার ওখান থেকে ইস্কন মন্দির পর্যন্ত যাব, যাওয়ার ব্লগটা পুরো দেখাচ্ছি। পৌঁছে গেলাম এবারে মায়াপুরের যে ঘাট পার হয়ে চলে যাচ্ছি এবার ইস্কন মন্দিরের দিকে। ইস্কন মন্দিরে গিয়ে তোমাদের ভিতরটা ঘুরিয়ে পুরো চারপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সকাল সকাল আসার জন্য অনেক
ট্রেনে সকাল সকাল পেয়ে যাবে হাবড়া থেকে, তারপরে শিয়ালদা থেকে অনেক সকাল সকাল ট্রেন পেয়ে যাবে। মোটামুটি 7টা 7:30টার ভিতরে যে ট্রেনগুলো আছে ওইগুলো ধরলে দিনের দিন ফিরে আবার যাওয়া যাবে বাড়িতে। আর যদি একদিন স্টে করতে চাও তাহলে তোমরা মোটামুটি 9টা 10টার মধ্যে যে ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলো ধরে চলে আসতে পারো। আর শিয়ালদা থেকে আসতে গেলে মোটামুটি তোমার রানাঘাট ওখানেও যাওয়া যাবে, বা ওখান থেকে বাসও চলছে। চারিদিক থেকে এখানে আসার কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এখান থেকে তোমরা টোটো নিয়ে মায়াপুর ইস্কন পর্যন্ত যেতে পারো, ভাড়া 10 টাকা। একটু বার্গেনিং করলে 5 টাকায় নেমে আসবে, কারণ কেউ 10 টাকা কেউ 5 টাকা এরকম বলছে। আর আমি আর কি পুরো ভিডিও করতে যাচ্ছি, মানে যাচ্ছি আর কি হেঁটে হেঁটে, যে কিভাবে কোথায় যেতে হবে ওই জন্য আমি আর কি হেঁটে যাচ্ছি। তোমরা 10 টাকা নিয়ে মায়াপুর ইস্কন পর্যন্ত চলে যেতে পারো, ভাড়া 10 টাকা। আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বলে এখান থেকে কতটা 1/2 কিলোমিটার মতন যেতে হবে আর কি হেঁটে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে মায়াপুর ইস্কন পর্যন্ত পৌঁছে যাবে। সকাল সকাল আসলে একটু ভালো হয়, কারণ পুরোটা আর কি দিনের দিন ঘুরে আবার ব্যাক করা যায়। এই রাস্তাটা একদম সোজা চলে গিয়েছে একদম মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত। যারা মায়াপুর ঘাট পার হচ্ছে, যারা এক রাত এখানে স্টে করতে চাচ্ছ, তারা আমার এই পিছনে যেসবগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি হোটেল আছে, ভাড়া 400 500 700 800, এসি নন এসি ভিতরে অনেক কিছু আছে। তোমরা এখানে যদি এক রাত স্টে করতে চাও, মোটামুটি ঘাট পার হয়ে এখানে অনেক কিছু আর কি হোটেল আছে। আর মায়াপুর যে ওখানে তারও হোটেল আছে মোটামুটি যাওয়ার জন্য। আমার ব্যাক সাইডে যেগুলো মোটামুটি এখান থেকে হুলোর ঘাট পর্যন্ত যতটুকুই আছে সবই কিন্তু আর কি হোটেল আছে এখানে। এক রাত স্টে করার দিক থেকে একদম কিন্তু উপযুক্ত। এখান থেকে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে আর কি বৃহত্তম যে মন্দির এটা। এখান থেকে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে হুলোর ঘাটের দিকটা একদম সোজা এলে এই মায়াপুর ইস্কন মন্দির। আর ওখান থেকে যদি টোটোয় আসতে চাও তাহলে ভাড়া 10 টাকা। রাস্তার ডান পাশে বাম পাশে অনেক দোকান আছে, এখান থেকে তোমরা নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটার মতন যদি থাকে সেগুলো তোমরা এখান থেকে নিতে পারো। রাস্তার ডান পাশে বাম পাশে অসংখ্য দোকান আছে, একদম ঘাটের ওখান থেকে আর ইস্কন মন্দির পর্যন্ত এখানে মানে কি কি পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির। আর আমার বাম পাশে এগুলো সব আর কি হোটেল আছে, এখানে রাত্রিরে স্টে করার দিক থেকে এসি নন এসি অনেক রুমই পেয়ে যাওয়া। এখানে এক রাত থেকে সাইট সিইং গুলো কভার করে তারপর পরের দিন ফিরলে পুরোটা কভার হবে। আর আমি একদিনে কভার করছি বলে আমি সকালে এসেছি, মোটামুটি পুরোটা ঘুরে আমি আবার বিকালে ব্যাক করব। এই যে বাসগুলো দেখছো এখান থেকে একদম কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত বাস চলছে, আর স্টেশন থেকে একদম ইস্কন মন্দিরের একদম এই নিকটবর্তী অন্তর পর্যন্ত টোটালে বাস আসছে। সময় 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মতো লাগছে মোটামুটি আসতে, কারণ এখানে ওখানে দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার চলছে, তারপর তো আসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ইস্কন মন্দিরটা। এবার ওর ভিতর দিকে গিয়ে কিভাবে আসতে হবে, কি ওর ভেতরে কি কখন কোন সময় ঘোরাবে পুরোটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে অখণ্ড হরিনাম, এখানে অটোমেটিক হরিনাম কীর্তন হতে চলেছে। আর মন্দিরটার বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে কিন্তু খাবার দেওয়া হয়, মানে খাবারের কুপন কাটতে হয়। কুপনের ছাইটা তোমরা মোটামুটি 12টার আগে যারা আসছো তারা কিন্তু এই কুপনটা পাবে। আর তাছাড়া কুপনটা পাবার আর কি কোনো নেই, মানে 12টা থেকে 10টা থেকে 12টার ভিতরে যারা এখানে পৌঁছচ্ছ তাহলে এই লাইনে এই কুপন ঘরগুলোর থেকে কুপন সংগ্রহ করে মন্দিরের ভিতরে খাবার দেওয়া হয়, সেখানে আর কি তোমরা খাবার খেতে পারো, প্রসাদ খেতে পারো। এবারে প্রসাদের মূল্য কত কি কুপন থাকছে দেখাচ্ছি। এখানে আছে মহাপ্রসাদ 90 টাকা, এখানে আছে মহাপ্রসাদ 50 টাকা, এদিকে আরো কম। এবার এখান থেকে কুপন নিয়ে তোমাদের লাইনে দাঁড়িয়ে ভিতরের দিক যেতে হবে, গিয়ে তোমাদের খাবার পাওয়া যাবে। এদিকে আমার পিছন সাইডটা যতটা আর কি দোকান দেখা যাচ্ছে সবই কিন্তু এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিস, যতটা লাগার মতন এখানে কিন্তু সমস্ত জিনিসগুলোই আছে।
আর এবার মন্দিরের পিছন সাইডটা গিয়ে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তারপরে আবার ঘুরে আবার এখান থেকে এসে কিভাবে যাবে সেগুলো আবার তোমাদের বিস্তারিত বলছি আমি। পুরো মায়াপুরটা কিন্তু সুন্দর একটা পর্যটন কেন্দ্র। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন কি আছে এখানটায়। ডান সাইড বাম সাইড মিলে সবই কিন্তু দোকান। আর এদিকে গার্ডেন এলাকা। আর এখানে কিন্তু আর কি ঘরে থাকা আর কি ভাড়া পাওয়া যায়, মানে সেটা আর কি তোমাদের অনলাইনে বুক করতে হবে, অফলাইনে এখানে হবে না। মানে দিনের দিন এসে বুক করলে তোমরা কিন্তু আর কি পাবে না রুমগুলো কোথাও, কারণ এখানে আর কি অনলাইনে বুক করে। কারণ আরো যারা হয়তো ভোরের দিকে এসে এখানে তাড়াতাড়ি পৌঁছে গেছে তারা হয়তো পেয়ে যাবে, কিন্তু মোটামুটি 7টা 7:30টার আগে আসলে এখানে কিছু রুম তোমরা আর কি পেয়ে যাবে। এটা হচ্ছে মন্দিরের পেছন সাইড। আর এ একটা মন্দির, এটা আপাতত এখন রেডি হয়নি, কাজ চলছে। আর এটা পুরো মন্দিরের গার্ডেন, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এটা মোটামুটি আজকে রবিবার বলে একটু বেশি আর কি পর্যটন আছে। একটু মানে সোম মঙ্গলবার থেকে আর কি আলাদা রবিবার পর্যন্ত মানে প্রচণ্ড ভিড় হয়। আর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত একটু পর্যটন কম হয়। না তো এভারেজ টাইমে এখানে অটোমেটিক লোক আর কি ভীষণভাবে আকর্ষণ করে। আজকে সানডে, তা সানডেতে ভিড়টা শুধু দেখো যে মানে কতটা লোক শুধু এখানে আর কি ঘুরতে এসছে। এ হচ্ছে ইসকন মন্দিরের পেছন সাইডটা। কারণ ইসকন মন্দিরে ওঠার সময় আছে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত, তারপরে 1 ঘন্টা পর পর। আর এখন দুপুর 12টা থেকে আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর মন্দিরে ঢোকা। মন্দিরে মানে প্রবেশ যে এন্ট্রি টিকিট সেটা হচ্ছে 50 টাকা করে, সঙ্গে একজন গাইড থাকবে, পুরোটা আর কি ঘুরিয়ে দেখাবে। মন্দিরের ভিতরে যদি যেতে চাও তাহলে এই আর কি এই রাস্তা বরাবর আর কি যেতে হবে, যে পুরোটা আর কি ঘুরে তারপর আবার এদিকে বার হয়ে আসতে হবে। এটা হচ্ছে পুরো ইসকন মন্দিরের একদম পিছন সাইড। এখনো পুরোটা রেডি হয়নি, 27 সালে কমপ্লিট হবে। আর এদিকটায় টোটালে আর কি ছায়া জায়গায় বসতে পারো তোমরা। এদিকটায় কিন্তু অনেক দোকান আছে, মানে কিছু জিনিস প্রয়োজন পড়লে এখান থেকে নিতে পারো। এদিকে পুরোটা আর কি ঘুরে দেখতে পারো। এবার যাচ্ছি গোশালার দিকে, গোশালায় কি কি পাওয়া যায় সেগুলো দেখাবো। আর এখানে একটা মিষ্টান্ন ভান্ডার আছে, খুব সুন্দর মিষ্টি। এটা হচ্ছে মায়াপুর লাইট অ্যান্ড সাউন্ড শো, মানে এখানে অটোমেটিক সাউন্ড শো লাইট চলছে। মাত্র 50 টাকা করে টিকিট, সন্ধ্যা রাত 8টা সময় আর কি চলে। এইবার সোজা চলে গেলে গোশালা পড়বে। আর এখানে গার্ডেনটা আছে, গার্ডেনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মানে গোশালাটা ঘুরে এসে তারপর গার্ডেনটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। পুরো মায়াপুরটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম। আর ভিডিওটা মানে যদি ভালো হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে লেখো যে আর কোথায় মায়াপুরে যেতে ভিডিও করতে হবে, সেখানে গিয়ে ভিডিও করব। আর মায়াপুরটা মোটামুটি তো বিস্তারিত তোমাদেরকে দেখালাম। আর গোশালায় গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে গোশালায় কি কি পাওয়া যায়। আর গোশালায় পিছনে যে রাস্তাটা আছে ওটা সোজা আসলে ওই 10 মিনিট মতো হাঁটতে হবে। আর এখানে টোটো বা গরুর গাড়ি পাওয়া যায়, 10 টাকায় ভাড়া। গরুর গাড়িতে আসলেও 10 টাকা ভাড়া, টোটোতে আসলেও 10 টাকা ভাড়া। এবার এদিকটা টোটালে আর কি কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি কিছু কিছু জায়গায়। আর এখানে কিন্তু মানে প্রতিটা জায়গায় পানীয় ব্যবস্থা আর কিছু খাবার ব্যবস্থা করা আছে। তোমরা আর কি যেখানে সেখানে কিছু আর কি বিশ্রাম করতে পারো, সেরকম জায়গাও আছে। আর পার্কিং লটটা তোমাদেরকে দেখাচ্ছি আপাতত, পার্কিং সাইডটা। যারা দূর থেকে আসতে চাচ্ছ তারা এই আর কি পার্কিং লটটা দেখতে পাচ্ছ কতটা বড়। আর এখানে মানে সোজা পুরো গাড়ি পার্কিং আছে, মানে 4 চাকা পার্কিং। যারা দূর থেকে আসতে চাচ্ছ তাদের জন্য গাড়ি রাখার জন্য সুব্যবস্থা করা আছে, পর্যাপ্ত পরিমাণে গাড়ির জায়গা করা আছে এখানে। বাস, 4 হুইলার, ছোট গাড়ি, 4 চাকা, অটো টোটো সমস্ত ব্যবস্থা আছে। এই আছে পার্কিং সাইট।
দেখতে পাচ্ছ একদম পর্যাপ্ত পরিমাণে জায়গা। আর আমার সঙ্গে আছে এ এ আমাকে আর কি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির। এখানে ভাড়া একদমই কম, কিন্তু এখানে এসে থাকতে পারো। একটু সকাল সকাল আসলে এই এই গৌরাঙ্গ কুটিরে তোমরা থাকতে পারবে। একদম সোজা দরমার বেড়া আর টিনের চাল, খুব আর কি সুন্দর ব্যবস্থা করা। আমার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, এদিকটায় সোজা গিয়ে গোশালা, একদম সোজা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে একটু মোটামুটি 1/2 কিলোমিটার মতন হাঁটলে গোশালা পেয়ে যাবে। এবার গোশালার ওখানে অনেক কিছু আর কি পাওয়া যায়, ক্ষীর, ঘি, মাখন, আরো অনেক অনেক মানে সুন্দর সুন্দর দুধের আর কি ছানার জিনিসগুলো এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু আর কি ধূমপান বা কোনো গুটখা জাতীয় কিছু এখানে আর কি খাবে যারা, তারা কিন্তু আর কি অ্যালাউ নেই। মানে দেখতে পারলে হয়তো বকাবকি করবে বা ফাইন করবে, আমি সঠিক জানি না। কিন্তু এই এই সাইডটা, এই সাইডগুলো এখানে কিন্তু আর কি ওই অল্প বাজেটে কিছু রুম পাওয়া যায়, যেখানে আর কি তোমরা থাকতে পারবে একদিনের জন্য। এই আছে গোশালার ভিতরটা। এবার উপরে গিয়ে দেখাচ্ছি আর এখানে কি খাবার দাবার পাওয়া যায় এইগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি, যে এখানে কি কি খাবার দাবার পাওয়া যায়। এখানে আছে দুধ, দই, ক্ষীর, মধু, আরো অনেক কিছু জিনিসপত্র কিন্তু এখানে এই দোকানটায় পেয়ে যাবেন। এখানে সমস্ত কিছু মধু থেকে শুরু করে আরো অনেক অনেক জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আর এই সাইডটাই পাওয়া যায় অনেক আর কি দুধের আর কি ছানা জাতীয় কিছু। এদিকটা আর কি অনেক কিছুই পাওয়া যায়, যেখানে প্রয়োজন মতন আর কি খাবার দাবার। এখানে মধু পাওয়া যাচ্ছে, নিচে আছে মধু, এইগুলো আছে ঘি, মধু, মাখন, ক্ষীর, এগুলো আর কি সব পাওয়া যায়। এবার তোমাদের উপরটায় গিয়ে দেখাচ্ছি। এই আছে অনুদান কেন্দ্র গোশালা। এই আছে গোশালা পুরোটা। এদিকে দেখতে পাচ্ছ এদিকটা আর এদিকটা, এটা কিন্তু আর কি দোতলার উপরে কিন্তু আর কি সেইভাবে আর কি সুন্দরভাবে আর কি তৈরি করা। এদিকটা দেখতে পাচ্ছ, এটা আছে গোশালায়। এখানে কিন্তু সবসময় ঢুকতে দেওয়া হয় না, মানে দুপুরের টাইম 10টা থেকে 12টা 1টার মধ্যে এখানটা আর কি বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে গোশালা। গোশালাটা দেখতে পাচ্ছ কেমন, বিশাল বিশাল গরু। এই আছে গোশালার পুরো ভিতরটাই দেখতে পাচ্ছ, এখানে শুধু গরু আর গরু। দেখছো, এটা কিন্তু শুধু আর কি সির্ফ গরু গোশালা। এই দিকটা হচ্ছে পুরোটা গার্ডেন সাইড, আর এখানে চারিদিকে বসার কিন্তু জায়গা আছে। তোমরা এখানে আর কি বসে একটু আর কি বিশ্রাম নিতে পারো। এখানে অনেক খাবার দাবার জায়গা আছে, এখানে নিরামিষ কেক পাওয়া যায়, মানে ভেজ কেক। আর এখানে আরো সুন্দর সুন্দর খাবার দাবার আইটেম কিছু পাওয়া যায়, যেগুলো আর কি তোমাদেরকে প্রয়োজন আর মেটাবে এখানে। এই আছে যে মন্দিরটা, এখানে তোমরা প্রসাদ পেয়ে যাবে। আর এখানে ঢুকতে গেলে কিন্তু এই যে ঘরটা আছে, এখানে আর কি কোনো ডিভাইস আর কি ভেতরে অ্যালাউ নেই। মানে সবকিছু এখানে জমা করে রেখে, মানে ফোন, জুতো, ব্যাগ যা যেখানে আছে সমস্ত কিছু এখানে জমা দিয়ে তারপর কিন্তু এই মেন মন্দিরে আর কি প্রবেশ করতে দেবে। মেন মন্দিরটায় প্রবেশ করতে গেলে কিন্তু কোনো আর কি ইলেকট্রিক গ্যাজেট ভিতরে আর কি অ্যালাউ নেই। সবকিছু আর কি এখানে জমা দিয়ে তারপরে কিন্তু ভিতরে যেতে হবে। আমার হ্যাঁ, আর আমার সঙ্গে আজকে ঘুরেছে যে গাইড, এই আমার গাইড ছিল আজকে। পুরোটা আমাকে কোথায় কি আছে সব ঘুরিয়ে দেখালো এইটি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মায়াপুরে যদি সাইট সিইং গুলো ভিডিও চাও তাহলে কমেন্টে লিখবা, আমি মায়াপুর সাইট সিইং গুলো একদিন এসে পুরোটা আর কি ভিডিও করে যাব। এবার এটা একদম বাইরের সাইডটা দিয়ে আমি আর কি একদম বাইরে চলে যাচ্ছি। আর তেমন কিছু দেখানোর নেই, কারণ পুরো মন্দিরটা তোমাদের আর কি ঘুরিয়ে দেখেছি,
কিন্তু মেন যে ইস্কন মন্দিরটা ওর আর কি ভিতরে যেতে পারলাম না, কারণ 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত, তারপরে আধা ঘন্টা অন্তর অন্তর। কিন্তু এখন তো আমার হাতে সময় নেই, কারণ আমার আবার বাড়ি ফিরতে হবে। ওই জন্য পুরোটা আজ কভার করতে পারলাম না। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আর বাইরেরটা কিছু তোমাদেরকে দেখিয়ে আজকের ব্লগটা শেষ করব। এই হচ্ছে মন্দিরের একদম সামনের সাইডটা। এটা আর কি 2 নম্বর গেট, আর 1 নম্বর গেটটা সাইডটা এখন বন্ধ করা আছে। আর কুপন কাটার জন্য কতটা ভিড় শুধু দেখো এখানে। সো আজকের মায়াপুর ব্লগটা এখানেই শেষ করছি। কে কোথা থেকে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে। আর সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না। ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। সো টাটা, আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে।